সংসার নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই দুনিয়াতে। আমরা কই যাব? আমরা যাবোটা কোথায়? আশা করে তো দিছি যে সরকার বলছে গরিবদেরকে দেখবে, গরিবদেরকে তো রাস্তায় দাঁড় করায় দিচ্ছে। এখন আমরা কই যাব? যাব কোথায়? আমরা কি করব? আমাদের চাকরি নাই, পড়াশোনা জানি না, কারো বাড়িতে কাজও করতে পারবো না। আমরা এখন কি করে খাবো? খাওয়া তো দূরের কথা, বাঁচতে তো আমার একটা ছাদ লাগবে, ওই ছাদ তো নাই। কি করবো আমরা? কই যাব? এত পাবলিক কই যাবে? নতুন সরকার আইছে কি 2 দিন না হইতে এই উচ্ছেদের আলাপ আলোচনা হইল ঘটনা এইরকম তো শুনি নাই। তাইলে ভোট আবার হোক, ভোট আবার হোক। আমরা 3000 টাকা আমাদের দরকার নাই, 1500 টাকাই ভালো ছিল, 1500 টাকাই ভালো ছিল। এখন আমরা কোথায় যাব? আমরা না হইলো এই জায়গায় বসবাস করতেছে 80-90 বছর হয়ে গেছে গা। দেখা যাচ্ছে চোখে জলও চলে যাচ্ছে। কি করব? চোখে জল তো আইনে দিল, পদ্ম ফুল দেখাই দিয়ে আমাদের চোখে জল আইনে দিল। এখন তো উচ্ছেদ হয়নি। আমরা তো আমাদের চিন্তা, আমরা খাওয়া দাওয়া সব বন্ধ আমাদের। আমরা কি করব? কই যাব? আমাদের কি ব্যবস্থা? আমরা কি করব? সরকারকে যখন আছি ভালোর জন্য, তো আমাদের সরকার কই? আমাদেরকে কেন দেখে না? এত বছর ধরে আমার মা মারা গেছে, ওখানে বাবা মারা গেছে, 43 বছর ধরে আমরা এই বাড়িতে আছি। মা বাবা মারা গেছে, বাড়ি থেকে ব্রেন স্ট্রোকের রোগী কথা বলতে পারে না, হাত পা চলতে পারে না, বেকার ভাই, অসুস্থ ভাই, বউ বাচ্চা নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে। আমরা কোথায় যাবো এখন এই অবস্থায়? এই অবস্থায় কোথায় যাবো? এই বয়সে আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে, আর আমার এই অসুস্থ প্যারালাইজ রোগী, সবাই জানে আমাদের বাড়িতে প্যারালাইজ রোগী, ব্রেন স্ট্রোক, কথা বলতে পারে না। একে নিয়ে আমরা এখন কোথায় যাবো? এই আশা করে বসে আছি যে কি আরেকটা, আর তার মধ্যে এইসব নোটিশ পেয়ে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কান্নাকাটি শুরু হয়ে গেছে। যে অসুস্থ মানুষটাকে নিয়ে এই ব্রেন চলতে পারে না, হুইল চেয়ারে নিয়ে ভালো করে বসতে পারে না, কোথায় যাবো? আমরা তো অনেক আশা করে, অনেক ইয়ে করে, যে আশা ভালোই ছিলাম আমরা, কেন এর মধ্যে পড়ে গেলাম? কেন এর মধ্যে পড়ে? আমরা তো ভালোই খুব শান্তিতে ছিলাম এত বছর, এই 10-15 বছর ধরে তো আমরা তো খুব ভালো ছিলাম, কোনো অশান্তি ছিল না। এখন কেন আমরা এরকম বিপদে এত মানুষ সব হাহাকার করছে? কিসের জন্য? কেন আমরা এত হাহাকার করবো? সরকার এসে আমাদেরকে বাঁচাবে কোথায়? আমরা এখন হাহাকার করে কেন্দ্রে বসি। আমি এই প্যারালাইজের রোগীটা নিয়ে কোথায় যাব? প্যারালাইজের রোগী আমাদের বাড়িতে পড়ে আছে, আমি এই বয়সে আমি কোথায় যাব? তাই ছোট্ট উচ্চ মাধ্যমিক দেবে বাচ্চা, আমার ভাই ছেলে, ভাই একটা। কথাগুলোর ভিত্তিতে তোমরা চিন্তা করো যে আমরা কি করবো। আমরা উচ্ছেদ হইতে চাই না, আমার ইচ্ছা আবার আপনারা ভোট নিয়ে আসেন, আমরা ভোট দিই। কেন ভোট তো হয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, শুভেন্দুদেরকে কি বলবো? সে তো এই যে সমস্ত লোক উচ্ছেদ করতেছে, আমরা কি করবো? নতুন তাইলে এইরকম নতুন সরকার আইসা সবাই বলে যে পাল্টাও পাল্টাও পাল্টাইয়া দেখো, পাল্টানো হয়েছে। পাল্টানোর পরে এখন এই 2 দিন না যাইতেই এইরকম বাসস্থান উঠায় উচ্ছেদ করে দিবে। এইটা একটা হইলো। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাচ্ছেন? চাচ্ছি আমরা এখানে বসবাস করতে চাই, সবাই মিলে আমরা যেভাবে আগে ছিলাম এখনো এইভাবেই থাকতে চাই।